নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। টুটু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের আজকের রেসিপি চিংড়ি পোস্ত। আজকে প্রথমেই আমরা চিংড়ি পোস্তর জন্য পোস্ত এবং গরম মশলাটা বেটে নেব। পোস্তটা বেটে নিচ্ছি। পোস্ত বাটার আগে একটু হলুদ নিয়ে নিচ্ছি। পোস্তটা বাটা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি বাটিতে। গরম মশলারই বেটে নিচ্ছি। মিষ্টি কাঠ একটু দিয়েছি, জয়িত্রী দিয়েছি, দুটো লবঙ্গ দিয়েছি, দুটো এলাচ দিয়েছি। এটা বেটে নেব। গরম মশলারই তুলে নিচ্ছি। চিংড়ি পোস্তর জন্য নিয়ে নিচ্ছি একটা বড় সাইজের টমেটো কেটে নিয়েছি, দুটো বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি এবং এখানে আমি 4-5 কোয়া রসুন বেটে নিয়েছি। নিয়ে নিচ্ছি 300 গ্রাম চিংড়ি, মাঝারি সাইজের। এটা আমরা পরিষ্কার করে রেখেছি। মাথাটা আপনারা চাইলে রাখতেও পারেন অথবা না রাখতেও পারেন। চিংড়িতে হলুদ নুন মাখিয়ে নিচ্ছি। হলুদ নুন মাখিয়ে নিয়েছি, এবার চিংড়িগুলো ভেজে নিচ্ছি। তেল গরম করে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি চিংড়ি। হালকা করে একটু ভেজে নেব। চিংড়িটা একটু হালকা করে ভেজে নেবেন, যেন কাঁচা গন্ধটা চলে যায়। চিংড়ি ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। কড়াইয়ে আর একটু তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হলে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি 2-3টে কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা। এবার একে একে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সঙ্গে একটু কাশ্মীরি লঙ্কাও দিচ্ছি। এর মশলাটা একটু নেড়ে করে নিই, তারপরে
আবার দেবো মশলা। এরকম রং এসে গেলে এবার দিয়ে দিচ্ছি দই। তারপর দিয়ে দিচ্ছি পোস্ত। এবার ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। দারুণ একটা কালার এসেছে, দেখুন দারুণ একটা কালার এসেছে। পোস্ত বাটিটা ধুয়ে, দই আর পোস্ত বাটিটা ধুয়ে একটু জলটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি টমেটো। এবার জলটাকে ফুটিয়ে একটু কমিয়ে নেবেন, গাঢ় গাঢ় করে নেবেন। জলটা মরে একটু গেভি গেভি হয়ে এসছে, এবার দিয়ে দেবো চিংড়িগুলো। এবার মশলাগুলো মাছের সঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাছগুলো দেওয়ার পরে একটু 3 মিনিট মতো মাঝারি আঁচে ফুটিয়ে নেবেন। এবারে হয়ে গেছে 3 মিনিট। এবারে মাছের উপরে আমি গরম মশলা দিয়ে নিচ্ছি, ওটা বাটা, বেটে নিলে সুগন্ধ পাবেন, ভালোও লাগবে। মা, রান্নাটা দারুণ গন্ধ উঠেছে। আমাদের রান্না প্রস্তুত, এবার আমরা তুলে নিচ্ছি। প্রস্তুত আমাদের চিংড়ি পোস্ত। বাটিটা নাও, ধরো, খেয়ে বলো কেমন হয়েছে। ভালো হয়েছে খুব। আজকের মতো এখানেই বিদায়, আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।